হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশি ফয়সাল ট্রাভেল ব্লগ। আজকে আমি আপনাদেরকে শেয়ার করব কিভাবে কোন পদ্ধতি অবলম্বন করলে আপনারা কম খরচে ইতালিতে যেতে পারবেন এবং ইতালিতে অফিসিয়ালি একটা ইতালি ভিসার জন্য ফার্স্ট টু লাস্ট ওখানে যাওয়া পর্যন্ত প্রসেস করা পর্যন্ত ইভেন আপনার টিআরসি কার্ড পাওয়া পর্যন্ত কত টাকা খরচ হয় এটা নিয়ে আজকে আমি কথা বলবো। তো ভিডিওটা লম্বা হতে পারে, ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে ভিডিওটা দেখবেন, এটা আপনাদের উপকারে আসবে। এখন ইতালি যাওয়ার জন্য অনেক কম্পিটিশন, অনেক দালাল আছেন। 20 লাখ 25 লাখ টাকা পর্যন্ত নেন, 15 থেকে শুরু হয়, 20 লাখ 25 লাখ টাকা পর্যন্ত নেন। এত টাকা কোনোদিনও লাগে না, কম খরচে। আজকে প্র্যাকটিক্যাল হিসাব দিয়ে দিব টোটাল কত টাকা খরচ যায় ইতালি পৌঁছে টিআরসি কার্ড পাওয়া পর্যন্ত। তার এবং শেষের দিকে, ভিডিও শেষের দিকে আসলে কোন পদ্ধতি অবলম্বন করলে এই 15-20 লাখ টাকা থেকে রিডিউস করে আপনারা আরো কমাতে পারেন, সেই পদ্ধতিটা আমি আজকে শেয়ার করবো আপনাদের সাথে। আমার সঙ্গে থাকুন, যারা এই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। প্রথমে যে কাজটা করতে হবে, যে কাজটা ফিপেতোরা থেকে আপনাকে নলস্তা সংগ্রহ করতে হবে। তো যেহেতু আপনি বাংলাদেশে থাকবেন, শুধু বাংলাদেশ থেকে পাসপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স এটাই শুধু নিয়ে যেতে হয়। যারা এই নলস্তা বের করে তারা এটা নেয়। তবে এটা নিতে একদম অফিসিয়ালি ওয়েবসাইট থেকে যে তথ্যগুলো আমি পেয়েছি সেই তথ্যগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা নিতে অবিশ্বাস্য হলো মাত্র 16 ইউরো লাগে। এই নুলস্তা সংগ্রহ করতে মাত্র 16 ইউরো লাগে, এটা অফিসিয়াল খরচ। আমি কিন্তু অন্য কেন বিষয়টা দাম 25 লাখ টাকা পর্যন্ত হয় সেটা আমি আপনাদেরকে শেয়ার করব। কিন্তু নুলস্তা যদি এই যে ফিপেতুরা নামক যে অফিস, যে ভিসা অফিস, সেটা থেকে সংগ্রহ করতে আপনার মাত্র 16 ইউরো লাগে। ধরলাম আরো সার্ভিসিং চার্জ সবকিছু মিলে ধরেন 300 ইউরো লাগলো, 16 থেকে 300 বা 200 এরকম। অর্থাৎ আমি সর্বোচ্চটা ধরি, ধরেন আমি সার্ভিসিং দিলেন, বিভিন্ন সার্ভিসিং আছে বিশাল মনস্তার সবকিছু করে আপনি 300 ইউরো এটা ধরলেন। প্রশাসনিক যে অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু কস্ট আছে সেটা। তারপরে আপনি এই নুলস্তা সংগ্রহ করার পরে আপনাকে যেতে হবে এম্বাসিতে। এম্বাসিতে যাওয়ার পরে এম্বাসিতে আপনাকে যখন নুলস্তা ওখান থেকে পাঠিয়ে দিবে, তখন আপনি ঢাকাস্থ ইতালি এম্বাসিতে যাবেন। ইটালি এম্বাসিতে যাওয়ার পরে ওখানে 116 ইউরো আপনার খরচ, একদম নিট খরচ। আমি কিন্তু যে খরচ আপনার যাতায়াত এগুলো এখন পর্যন্ত ধরে নেই। আপনি ধরেন এম্বাসিতে গেলেন, হম বা ভিসা ডিএসএল করে এখানে পাঠাইলো, এগুলা খরচ আমি ধরে নেই। শুধু নিট খরচ অফিসে কত হচ্ছে সেটা আমি জানাচ্ছি। তাহলে ওখানে 300, প্রথমে গেল 300, তারপর ধরবো 116 ইউরো। তারপরে আসেন, এবার ধরেন আপনি এম্বাসি ফেস করলেন, এম্বাসিতে সব কাজ সারলেন। হম তারপরে আপনার এবার যাওয়ার কথা হলো আপনার এয়ার টিকেটের কাছে। অর্থাৎ আপনি আমার বিমানে উঠবেন, এই জন্য এয়ার টিকিট লাগবে। তো এয়ার টিকিট বাংলাদেশ থেকে এখন একটু ব্যতিক্রম, কারণ এখন সব জায়গায় ভিসা সিন্ডিকেট করে বাংলাদেশে বের হয়েছে, কিন্তু এটা 600 ইউরোতে যাওয়া যায়। 600 ইউরো মাথায় রাখবেন। আমি সবটার হিসাব আমি আপনাদেরকে শেষের দিকে দিচ্ছি, এবং শেষে কত ইউরো আসে সেটা আমি টাকায় কনভার্ট করব। এয়ার টিকিট সর্বোচ্চ 600 ইউরো। আপনি ইকোনমিক ক্লাসে যাবেন, তো বিজনেস ক্লাসে যাওয়ার দরকার নেই, ইকোনমিক ক্লাসে যাবেন। তারপর আছে এইটা, এখন আপনি টিকিট কেটে যে ইটালি নামলেন, ইটালি নামার পরে কিছু কাজ আপনার আছে। কাজের মধ্যে প্রথম কথা হলো কন্ট্রাক্ট সাইন। কন্ট্রাক্ট সাইন করার পরে আপনাকে একটা ওয়ার্ক পারমিট নিতে হবে, ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে কন্ট্রাক্ট সাইন করার পরে। এটাও ফিপেতোরা অফিস থেকেই করতে হয়। তো এটাকে অন্য কথা, এটাকে টিআরসি বলা হয়, ওয়ার্ক পারমিট বা টিআরসি, টেম্পোরারি রেসিডেন্স কার্ড, যেটা এটা পাইলে আপনারা কাজ করতে পারবেন টিআরসি। তো এটা 3 মাসের জন্য হয়, 3 মাসের জন্য হয়। 3 থেকে 12 মাসের জন্য হলো আপনার 40 ইউরো, 12 থেকে 24 মাসের জন্য হলো 50 ইউরো। তারপর লং টাইম, 1 বছর 2 বছর 3 বছরের জন্য যদি হয় সেটা হলো আপনার 100 ইউরো। তাহলে 100 ইউরোটাই আমরা ধরবো। তারপরে এলো ওয়ার্ক পারমিটের মেইল কস্ট আছে। এটা মেইলে, আপনাদের মেইল কস্ট বলতে আপনাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেস, এই অ্যাড্রেসে আপনি যে উঠবেন
ওই অ্যাড্রেসেই আপনাদের কাছে এই ওয়ার্ক পারমিটটা চিঠি হিসেবে আসবে। আপনার কাছে একটা চিঠি আসবে, ওখানে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ফি আছে, ধরেন ওখানে 30 টাকা অর্থাৎ 30 ইউরো হতে পারে। এটাও ফিফিতুরা অফিস থেকে আসবে, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, ওরাই নিবে ওয়ার্ক পারমিটটা দেওয়ার জন্য, মেইল করার জন্য, এটা 30 ইউরো। তারপর আসেন ট্যাক্স। নেক্সট হলো আপনার ওই যে ট্যাক্স স্ট্যাম্প ফি, যেটা ট্যাক্স স্ট্যাম্প বলতে আপনার টিআরসির উপর একটা স্ট্যাম্প করা হয় ফিফিতুরা অফিস থেকে। স্ট্যাম্প করার জন্য এখান থেকে একটা কস্ট লাগে, সেটা হলো 16 ইউরো। তারপর হলো ইস্যু কস্ট, আপনার নামে যে টিআরসি একটা কার্ড ইস্যু হইলো, এই ইস্যু কস্টের জন্য আপনাকে পে করতে হবে আরো 30 ইউরো। সবকিছু মিলে আমি দেখতে পাচ্ছি যে এখানে 1208 ইউরো খরচ হলো। এটা হলো একদম অফিসিয়ালি ওদের ওয়েবসাইট থেকে 1208 ইউরো খরচ হলো। তো এখন আসেন, এই 1208 ইউরো বাংলাদেশে কত টাকা হয়? 1 ইউরো যদি 130 টাকা করে ধরেন বা 120 টাকা করে ধরেন, 130 টাকা করে ধরেন 1 ইউরো, তাহলে আপনার কত টাকা আসে? 1,30,000 1000-এ। আর 200-তে আসবে, আর কত 200-তে সবকিছু মিলে আমি দেখতেছি 1.5 লক্ষ টাকা হয়। সবকিছু মিলে 1,53,000 বা 54,000 এরকম হয়, কিন্তু ধরেন 1.5 লক্ষ টাকা। এটা হলো লিগাল কস্ট। এবার আমি বলি, তাহলে এখন দেখেন দালালেরা আপনার কাছ থেকে 20 থেকে 25 লক্ষ 15 লক্ষ থেকে শুরু হয়। এটা একটা একদম এগ্রিকালচার বিষয়, তো এটা নেয়। আর যদি স্পন্সর বিষয় হয় তো আরো বেশি নেয়। এখন দেখেন এটা নেওয়ার কারণ হলো, এটা তথাকথিত দালাল। যেমন বাংলাদেশ থেকে যে ভিসা করেন এম্বাসি, মানে কোনো এজেন্সির মাধ্যমে, তারা এটা কি করে, ওদের ওখানে একটা লোক থাকে, ওরা ওরা তো এখানে বসে থাকে ঢাকাতে এজেন্সি নিয়ে, কিন্তু ওদের ওখানে লোক সেট আপ করা থাকে। ওরা কি করে, যারা এরকম ভিসা দেয় ওই দেশে তো লোক নিয়োগ হবে, আপনি ওর ওখানে কাজ করবেন, ও আপনাকে টাকা দিবে, ভিসা আপনি ওদের কাছ থেকে ফিরিয়ে নেবেন শুধু সরকারি ফি দিয়ে। কিন্তু এখন এই যে এত একটা কম্পিটিশন হয়েছে বাংলাদেশে, অনেক কম্পিটিশন, অমুকের লোক নিব, অমুকের লোক নিব, মানে লোক নেওয়ার কোনো অভাব নেই। মানে মিডিল হ্যান্ড যেগুলো বলা হয়, লোকাল দালাল, এরা অফিসিয়াল কোনো দালাল না, লোকাল দালাল, এদের কোনো অফিসও নাই। এরা কি করে, একজন লোকের একটা লোক লাগবে একটা অফিসে, সে ওখানে যোগাযোগ করবে, এরকম ওনার মতো আরো 5-7 জন যে যোগাযোগ করবে। তারা একজনে বললো তোকে আমি 1000 ইউরো দিব, ওটা কিন্তু ফ্রি। আপনি ওই যে নলস্তা বাই করবেন 300 ইউরো দিয়ে, কিন্তু ওরে বলেন যে তোরে আমি 1000 ইউরো দিলাম, সাপোজ 1000 ইউরো তো হয় না এখন। তারপরে আরেকজন, এখন ইটালিয়ানরাও চালাক হয়ে গেছে, এখন আরেকজন যা বলে তোরে আমি 2000 ইউরো দিব। এরকম যদি 5-7 জন যে 1000 করে বাড়ায়, তাহলে ধরেন 5000-6000 ইউরো হয়ে গেল। তো 6000 ইউরো কত পড়ে? 1 ইউরো যদি 1,20,000 হয়, তাহলে 6000 ইউরোতে কত হয়? 6 লক্ষ টাকার উপরে এখানে হয়ে যাচ্ছে। এখন দেখেন, তো এইভাবে ওরা ওখান থেকে 6 লক্ষ টাকা, তাহলে যে মিডল হ্যান্ড করতেছে, কাজ করতেছে, তারা নিবে এখন কত? তারা তো একটা প্রফিট করবে। তখন তখন তারা ওরা আরো 5 লাখ বা 8 লাখ 10 লাখ নিল। 10 লাখ আর 6 লাখ কত? 16 লক্ষ। 16 লক্ষ তো এখানে হবে। এটাই 16 লক্ষ থেকে শুরু হয়। তারপরে যদি ভালো মানের বিষয় হয় এগ্রিকালচার ছাড়া, এটা এগ্রিকালচার বিষয়টাই এরকম নাই। এগ্রিকালচার যদি বিষয় হয় এটা, আর যদি আরো ধরুন অফিসিয়াল বিষয়, কোনো ভালো কাজ জানা লোক সেট আপ করে কোনো অফিসের কাজ, তাহলে এটা বিষয়টা আরো 25 লাখ 20 লাখ এরকম হয়ে যায়, 22 লাখ টাকা। কিন্তু এটা কমানোর লজিকটা হলো কি, এটা আসলে আমি যেটা বলবো, এটা কয়জন দ্বারা সম্ভব হবে? যদি আপনার কোনো বিশ্বস্ত লোক থাকে, ধরেন আপনার কোনো মামা, চাচা, খালু বা একদম কাছের লোক, নিকটাত্মীয় যদি থাকে, যদি মনে করে আপনার টাকা খরচ করবো না অযথা, তাহলে তারা মনে করেন যে এরকম বিভিন্ন ইয়া থেকে, লোকের মাধ্যমে, সরাসরি লোকের অফিস থেকে যদি বের করতে পারে, এটা একদম বিনা পয়সায় বের করতে হবে। লামসাম 1-2 হাজার ইউরো দিয়ে বিনা পয়সায় বের করতে পারবে। বের করে যা যা খরচ হবে, ওই আমি 1.5 লক্ষ 1,50,000 কথা বলছি, নিট খরচ এটা হবে। আর যদি আরো 2,000 ওখানে দিতে হয়, এই 2,000 ইউরোতে 2 লাখ, এই 3 লাখ টাকা সম্পূর্ণ, 4 লাখ ধরুন, সম্পূর্ণ সব করে দিতে 5 লাখ। 5 লাখের মধ্যে আপনি ইটালি যাওয়া সম্ভব, পসিবল, যদি আপনার কোনো বিশ্বস্ত লোক থাকে। বিশ্বস্ত লোক ছাড়া এগুলো হবে না। যদি এগ্রিকালচার বিষয় হয়, কোনো গার্ডেনের বিষয় হয়, তাহলে আপনারা এই টাকার মাধ্যমে যেতে পারবেন। তবে আপনারা যারা
যেতে ইচ্ছুক। এই ভিডিওটা করার পিছনের কারণ হলো আপনারা অন্তত আমার এই তথ্যগুলা দিয়ে দালালের সাথে আপনারা কম্পিটিশন মানে কথা কনভারসেশন করতে পারবেন, নেগোসিয়েশন করতে পারবেন যে এত টাকা নিতে পারো। কোন কোন খাদে কষ্টটা যাচ্ছে এটা আপনারা প্র্যাকটিক্যালি এখান থেকে জেনে নেবেন, তারপরে আপনারা তার সাথে কথা বলতে পারবেন। তো এই ছিল আজকে আমার এই ভিডিওটা ইতালির ভিসা সংক্রান্ত কস্ট নিয়ে। যদি ভালো লাগে থাকে অন্যকে শেয়ার করে দিন, সুযোগ করে দিন, দেখার সুযোগ করে দিন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ।